কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। আন্দোলনকারীদের দাবি, সিবিআই এর তদন্ত প্রক্রিয়ায় গতি আনা হোক। ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে, তদন্ত এখন কোন পর্যায়ে তাও জানানোর দাবি উঠছে জমায়েত থেকে। সিজিও কমপ্লেক্স থেকেই যেহেতু সিবিআই তদন্ত করছে, তাই বুধবার সেখান থেকেই জমায়েত শুরুর সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের। সন্দীপ ঘোষকে আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেয় স্বাস্থ্য ভবন, তার জায়গায় আনা হয় সুহৃতা পালকে। কিন্তু আরজি করের আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, এখনও সুহৃতাকে হাসপাতালে দেখা যায়নি। তাই বুধবারের মিছিলে আন্দোলনকারীদের হাতে নিখোঁজ অধ্যক্ষ লেখা পোস্টারও দেখা যাচ্ছে। আরজি কর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ সুহৃতা পালের পদত্যাগের দাবি। অভিযোগ, নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে অধ্যক্ষের সঙ্গে দেখা করা যাচ্ছে না, কারণ তিনি আরজি করে আসছেনই না, স্বাস্থ্য ভবন থেকে দায়িত্ব সামলাচ্ছেন। স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করার দাবি জানালেন আন্দোলনকারীরা। তাদের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভেতরে গিয়ে ডেপুটেশন জমা দিতে চায়। মিছিল থেকে ঘোষণা করা হচ্ছে, অনেকে আমরা একসঙ্গে এসেছি, আমরা প্রথম থেকেই শান্তিপূর্ণ মিছিল করেছি, এখনো শান্তিপূর্ণভাবে সব করতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। Thank you.